আজকে আমি ফুলকপির ভর্তা করব, তাই এই ফুলকপিটা আমি কি করতেছি, পানির ভিতরে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। আর সাথে 2টা আলুও দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি একটু নুন, একটু হলুদ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একটু হলুদ আর একটু নুন আমি দিয়ে দিয়েছি, যাতে ফুলকপির ভিতরে ঢুকে ভালো করে সিদ্ধ হয়। এখন আমি সিদ্ধর জন্য চুলাটা জ্বালিয়ে দিলাম। আমি এখানে একটা ডিম নিয়েছি, হালকা একটু নুন দিচ্ছি, দিয়ে আমি একটু ফেটিয়ে নেব। এখন এটা আমি ভেজে নেব। ডিম ফেটা হয়ে গেছে, এখানে তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দেব। আমি ডিমটা ভেজে নেব। দেখেন আমার ডিমটা কিন্তু অনেক সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি কিন্তু উল্টে পাল্টে দিয়েছি। এখন আমি নিয়ে ফেলবো। চুলাটা অফ করে দিলাম। এখন ডিমটা নিয়ে নিচ্ছি। দেখেন ফুলকপি আর আলুগুলো অনেক সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পানি ফেলে দিয়েছি। পানি ফেলে উল্টা পাল্টা করে কড়ার ভিতরে নিচ্ছি, যাতে যে ফুলকপি আর আলুর ভিতরে যে পানিগুলো ছিল সেগুলো যেন চলে যায়। এর ভিতরে আমি একটু হালকা করে ভেঙে ভেঙেও দিচ্ছি। তো আমি দেখেন একটা কাপের সাহায্যে আমি আলুগুলো আর ফুলকপিগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আগে আমি এভাবে দেখতাম আমার মা, চাচি বা আমার দাদিদেরকে এভাবে করতে। তো আমিও আজকে করতেছি। গরম গরম এভাবে করে নিলে সহজে এগুলা ম্যাশ হয়ে যায়। তো আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, ডিম নিয়েছি, ধনিয়া পাতা নিয়েছি। এখন প্রথমে আমি নুন দিয়ে দেব। নুন দিয়ে এই যে পেঁয়াজগুলোকে ম্যাশ করে নেব। ধনিয়া পাতাগুলো সাইডে থাক। সাথে দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, মানে পোড়া মরিচের গুঁড়া। এটা আমি ভাজা করে গুঁড়া করে রেখেছি। এটা এভাবে যদি ভাজা করে থাকে তাহলে সহজেই আর ঝামেলা হয় না। এখন ডিমগুলো মেখে নিয়েছি, আর এই যে ফুলকপিটাও মেখে নিয়েছি। এখন মরিচের সাথে এখন মাখতেছি। সাথে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন দিয়ে দেব সরিষার তেল। একদম সরিষার তেল অনেকগুলো দিয়ে দেব। সরিষার তেল যত বেশি দেবেন অতই খেতে খুবই মজা হবে। এটা গরম ভাতের সাথে সেই স্বাদ হবে। তো আমার ডিমের আর এই ফুলকপির ভর্তাটা কিন্তু অনেক মজা হয়েছে। দেখেন অনেক সুন্দর লাগতেছে দেখতে। আমি একটু টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন মজা হয়েছে। বিসমিল্লাহ। গরম ভাতের সাথে সেই স্বাদ হবে, সেই স্বাদ। বাসায় একবার হলো ট্রাই করে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।